গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেক খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। তো আজকে বিয়ের আগের দিনের যেসব মুহূর্তগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকি। গুড মর্নিং। এই যে সকালবেলা কখন থেকে ডাকছি, উঠছে না। আজকে স্কুল আছে, এক্সাম রয়েছে। হ্যাঁ, আর এই যে এদিকে সকাল সকাল উঠে তো পড়েছি, আমার কিছু করার নেই। কালকে অনেক রাত্রে এসে শুয়েছি। আর এখানে মা শুরু করে দিয়েছে। আজকে যেহেতু রুম্পাকে মা আইব্রো ভাত দেবে, আজকে যেহেতু বাইরেই সব খাবে, এবার আজকে মা দিয়ে তারপরে সব বাইরে খেয়ে খেয়ে বেড়াবে, এরকমই আর কি। এখানে ওই জন্য পায়েস বানাচ্ছে সকাল সকাল। একদম মা স্নান টান করে একদম রেডি, পুজো টুজো করে এখন চলেছে পায়েস বানাতে। আর এই হ্যাঁ দাঁড়াও। আর এইদিকে আমার ছোট ছেলে দেখো কি করছে। ও যে এসে যে কি মজা পাচ্ছে এখানে। হ্যাঁ, ও যে কি ভাবছে। এই যে দেখো কেমন মজা পাচ্ছে। এই যে পাগলা পাগলা পাগলা। আর কালকে আমি রাত 2টোর সময় ঘুমিয়েছি। কাল রাত 2টোর সময় ঘুমিয়েছি। তার কারণ হচ্ছে এই যে এটা, এই কারণের জন্য। আর অ্যাকচুয়ালি অত টাইম লাগতো না, যেহেতু ছোটটাকে বারবার আসতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, ওদিকে বড়টা বিরক্তি করছে, তারপরে ঘুম টুম পাড়িয়ে তারপরে মানে কালকে এমন করেছে ঘুমাচ্ছিলই না। মানে অন্যদিন কিন্তু ঘুমিয়ে পড়ে 12:30 বেজে যাচ্ছে, ঘুমায় না। সে লাস্টে কী করবো, সে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আবার গেলাম, তারপরে আবার উঠে পড়েছিল। উঠে পড়ে আবার আসলাম, এই করে করে সারাদিন এইভাবেই কেটেছে কালকে সারা রাত। তো যাই হোক, এখন আবার বেরোবো, স্কুলে যেতে হবে। বড় ছেলেটার পরীক্ষা। পায়েস রেডি, ওই দেখি দারুণ হয়েছে। আর ওইদিকে সব চা মুড়ি খাওয়ার জন্য ডাকছে আমাকে। যেখানে চা মুড়ি খাচ্ছে আমাকে ডাকছে, একটু পরে যাচ্ছি। আজকে যে বিয়ে বাড়িতে এসেও শান্তি নেই। আজকে যাচ্ছি এক্সাম দেওয়াতে। মানে এখানে এসছি গতকাল, এই পরপর 2-3 দিন যেতেই হবে। মানে কি অবস্থা, বিয়ে বাড়িতে এসে আমার ছেলেরও শান্তি নেই, আমারও শান্তি নেই। এই গাড়ি থেকে যা। বাবুর স্কুলে এক্সাম হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর আমি একটু এই বাড়িতে এসেছিলাম, এই বাড়ি থেকে একটু ঘুরে কিছু জিনিস রেখে গেছিলাম আর কি ফেলে। ওই জন্য আরও একটা জিনিস ভুলে গেলাম, এই মুহূর্তে মনে পড়লো। ঠাকুরটার পরে করবো। সবটা গুছিয়ে নিয়ে এখন আবার রওনা দিয়েছি। বাবুর এক্সাম কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। তো চলো, ওদিকে আবার ছোটকে রেখে এসেছি, কি জানি কি করছে, একটু তো চিন্তা হয়ই। তারপরে আবার ওইদিকে আজকে অনেক রকম অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে নিজেরাই তো একটু মজা করবো। আজকে মেহেন্দি করতে আছে। ছোট ওই বাড়িতে আজকে একটু মেহেন্দি করবো। তো এই দেখো আবার নেল এক্সটেনশন করেছি, এইরকম হয়েছে 2 হাতে। তবে ডান হাতটা করে আমার এখন ভীষণ মানে আনইজি ফিল হচ্ছে। দেখি এই কটা দিন গেলে আমি ডান হাতটা ভাবেই তুলে ফেলবো। ভালো লাগছে। তুমি হ্যাঁ আসলেই হতো, কোনো ব্যাপারই না। হাই। বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে দেখি কিছুটা আইব্রো ভাতের প্রস্তুতি চলছে। আর এখানে মা আজকে আইব্রো ভাত দেবে। আর গতকাল যেহেতু কাকিমা আইব্রো ভাত দিয়ে দিয়েছে, তো ওই জন্য আজকে ও বাড়ির বাইরেই খাবে। তো সেই জন্য মা প্রথম শুরুটা মাই করলো, আর এরপরে পাড়ায় পাড়ায় খেতে যাবে। এটাই কিন্তু আমাদের মধ্যে নিয়ম আছে। কি হবে বাবু? ভাঙিয়ে নেন। পাঁচ খাও শিগগিরি বসো, পাঁচ খাও এখানে শিগগিরি। এসো শিগগিরি এসো। পাঁচ খাবে। লিপস্টিক দিস নি, ভালো লাগছে না। খাও তো মানে নাও, খাও মানে খাও।
নাও তুলে নাও। মনে বলে যে স্যান্টের পিসির সঙ্গে খেতে যাবি। এখন তোদের বাড়ি চামচ দাও, একটা চামচ দাও। না আমার মা বলে গেল ফুলের কাজ করতে চলে এসেছে। এদিকে প্যান্ডেলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, তো এদিকে ফুলের কাজটা মোটামুটি সেরেছে আর কিছুটা বাকি রয়েছে। এদিকে ছাদনালা করতে বাকি আছে। আমরাই বলেছিলাম যে বিয়ের আগের দিন কিন্তু সবটা কমপ্লিট করে দিতে, তাহলে ভালো হবে। কিছুটা যেসব রিচুয়ালগুলো রয়েছে তাহলে আরও বেশি ভালো লাগবে আর কি। আর এখানে একটা সুন্দর মহাদেবের মূর্তি নিয়ে এসেছে, যেটা দেখে কিন্তু আরও ভালো লাগছে। তো ও এবার এখানে খাওয়া হয়ে গেলে এবার পাড়ায় বেরোবে। তো আমাকে বলছিল বেরোনোর কথা, কিন্তু আমি আর বেরোবো না আজকে, কারণ আমার একটু মেহেন্দি করার বাকি আছে, মেহেন্দি করার ইচ্ছে আছে আর কি। এই দেখো আমরা এদিকে তোমার দাদাভাইও চলে এসেছে, আর বগুড়াতে যা যা অর্ডার দেওয়া ছিল সবটাই কিন্তু একদম টাইম মতো হাজির হয়ে গেছে। সবজি থেকে শুরু করে মাছ সব কিছুই। আর মাছটা কিন্তু বেশ এমনভাবে নিয়ে এসে যাতে নষ্ট না হয়, বরফ করে পেটির মধ্যে বেঁধে রেঁধে নিয়ে এসেছে, যাতে নষ্ট হয় না আর কি। যেহেতু কালকে বিয়ে, তো সেইভাবে একটা আলাদা করে তো নিয়ে আসতেই হবে, যাতে আবার নষ্ট হয়ে যাবে সে একটা ব্যাপার স্যাপার থাকে। তো কি বলতো, অ্যাকচুয়ালি ও তো এই বাড়ির জামাই, এবার সেখানে ওর একটা দায়িত্ব কর্তব্য থাকেই। আর যেহেতু কাকা বাড়িতে নেই, কাকা বিয়েতে আসতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে ওর একটা বড় ভূমিকা এখানে রয়েছে। এই আর কি, বোঝোই সবাই বাড়ির জামাই হলে কত কিছু করতে হয়। তো এই যে কালকে ব্রাইড মেহেন্দি করেছে, আজকে আমরা মেহেন্দি করতে বসেছি। তা এখানে পপি মেহেন্দি করে দিচ্ছে। পপি একটু তাকিয়ে কতটা টাইম লাগবে কি জানি, অনেকটাই হয়তো টাইম লাগতে পারে। সারাটা দিন অনেকটাই ফ্রি ছিলাম, তো ভাবলাম করে নেব, তো ও আবার বাড়িতে ছিল না বলে আর হয়নি। এই যে শুরু করেছি, এই ডিজাইনটা করার ইচ্ছা, এখন দেখা যাক কতদূর কি করতে পারে। ছোটবেলায় পিসিমণি আমাকে করে দিত, এখন আমি পিসিমণিকে করে দিচ্ছি মেহেন্দি। আমি কিন্তু টুকিটাকি ভালোই মানে পারতাম আসলে, এগুলো না চর্চার উপরেই কিন্তু সব কিছু, মানে করা হয় না এখন আর। তারপর তো সেই ডান্স করতে মনে আছে, ডান্সের তো সাজিয়ে টাজিয়ে দিতাম, তখন সব একটা অন্যরকমই ইয়ে ছিল। তো দেখো একটা হাত কমপ্লিট হয়েছে আর একটা হাতের কিছুটা বাকি হয়েছে। আর আমি বারবার নড়াচড়া করছি বলে পপি বারবার হেসেই যাচ্ছে, দেখো মানে একটু ঘেটে ঘুটে যাচ্ছে বলে যে নড়াচড়া বেশি করো না, ও বারবার বলছে। আর ছোটোটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি এই ফাঁকে, ছোটোটা একটু ঘুমিয়েছে, আর সেই ফাঁকে কিন্তু আমার ঝপাঝপ এই হাতে মেহেন্দিটা করে ফেলতে হবে, মানে এরকমই টেন্ডেন্সি আর কি। করে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো ভেবেছিলাম বেশ সুন্দর করে সকাল সকালে মেহেন্দি করে ফেললে ভালো হবে। এই যে এমন একটা টাইমে মেহেন্দি করা না, আমার ছোটোটাকে ধরা মানে নিজেকে সামলানো কিছু মুশকিল। তো দেখো পুরো ফুল মুখটা দেখো। আর আমি আমার অনেক ঠোঁটে আমি একটু বেশি মোটা করে ব্রো প্লাস দিয়েছি, ব্রোলিন দিয়েছি, ওই কারণের জন্য সবাই হাসাহাসি করছে। আর আমি বলছি ঠিক আছে আমার ঠোঁটটা দেখিও না, এমনি দেখাও। তো যাই হোক মেহেন্দি মোটামুটি হয়েছে কমপ্লিট। আর ব্রাইডের মেহেন্দি তো অনেক দিন আগেই হয়ে গেছে, মানে ওর আগের দিনই করে ফেলেছে, যেহেতু অনেক রিচুয়ালস রয়েছে সেই জন্য। আর এখানে কিন্তু নাপিত এসেছে, একটু পরে নানিমুখে ধান ভাঙা হবে। তো নানিমুখে ধান ভাঙতে গেলে কিন্তু এই যে নাপিত দিয়ে সবাই হাত দিয়ে করতে হয়, নখ করতে হয় আর কি। তো নখ করতে গিয়ে আমার নেল এক্সটেনশন পুরো নষ্ট করে দিয়েছে, সেটাই বলছিলাম সবার সাথে, দেখো কী অবস্থা করেছে। তো এখানে বাড়ির সমস্ত ওরা আর কি যারা রয়েছে সবাই মিলেই এখন নানিমুখে ধান ভাঙবো। আর এখানে সবাই মিলেই আর কি প্রথমে নখ কাটলাম। সবাই বাড়ির
আশপাশ থেকে সমস্ত বৌদিরা চলে এসেছে। আর বাড়ির লোক, আমাদের বাড়ির লোকজনই প্রচুর, আত্মীয় স্বজন কিন্তু সবাই একে একে ঢুকে গেছে। তো এই দেখো এখানে সবটা রেডি করে নিয়েছে। এপাশে যেগুলো যেগুলো লাগবে তো সেগুলো কিন্তু সমস্তটা রেডি হয়ে গেছে। আর মোটামুটি ডেকোরেশনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বিয়ে বাড়িতে বিয়ের আগের দিন থেকে হিসেব মতো বিয়ে শুরু হয়ে যায়, তো ওই জন্য বলাই হয়েছিল বিয়ের আগের দিন কিছু সমস্ত ডেকোরেশন কমপ্লিট করে দেবে। আর ওই দেখো ওইদিকে ছাদনাতলাটাও কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে, লাইটিং ফাইটিং সবই দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে একটা সুন্দর মহাদেবের মূর্তি, কত সুন্দর লাগছে। তো এখানে সবাই মিলে সবাইকে আলতা সিঁদুর পরানো হচ্ছে, মানে এটাই নিয়ম। ওখানে সবাই মিলে মিলে আর কি ধান ভাঙবে, আর ওদিকে আলতা সিঁদুর সবাই মিলে পড়বে। কত ভালোবাসে, নাকে সিঁদুর পড়েছে, তার মানে বর ভালোবাসছে। আমার খোকা কত ভালোবাসে। শীতে দাও নাকে পরে কিনা দেখবো তো, কপালে টিপ দেবো। ভালোবাসে। এই যে একে একে সব আত্মীয় স্বজনের আগমন ঘটে গেছে। এখানে বড় পিসি চলে এসেছে, বড় পিসির ছেলে মেয়ে সব চলে এসেছে, আগে এসে গেছে। সবাই লোকজন একে একে সব আসা শুরু করে দিয়েছে। লক্ষ্মীরা আবার নাকে পড়ে কিনা দেখি। বাবা লক্ষ্মী তো বিরাট নাকে পড়ে। হ্যাঁ বলেছি ছোট পিসি আগেই চলে এসেছে। ইস বলেছি তো ছোট পিসি আগেই চলে এসেছে। কে খাচ্ছে রে? ও আমি ভাবছি আমার ছেলে খাচ্ছে। এই ইয়ে কাটছে নাকি? আমার ছেলে কাটছে নাকি? তেল তো তেল আর কি আর কি তেল দেবে, তেল আর কি আছে, আর কি তেল দেবে, তেল দেবে, তেল এ কি করতে হয়? আমার পাটি কি নিবি? মাথায় ছিল কই ফুলতে পুজো না এটা দিয়ে না জানা বুঝাই দিতে এটা কোসা না কাকিমা কি করব? না না থাক কাকিমা দিলে তো আমার বাড়িতে কাকিমা কল করেছে বাপের সাথে খাবো পান্ডা পান্ডা কি খাবো হোক না ফুটো তো কি খেয়ে নে মিষ্টিটা কপ করে ওই দে খেলতে গিয়েছে ইস দারুণ ভিডিও হয়েছে। আমি সেই সময় ছবি আছে আর কি আছে ওইটা কে বলছে পান খাই নিয়ে পিসি 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 বড় পিসি পিসি বড় পিসি আছে বড় পিসিটা বন্ধ করছে। এই যাচ্ছে আমাদের তেল দিবি না আমরা মাথায় দিচ্ছি। নানিমুখের ধান ভাঙা সব কমপ্লিট হয়ে গেল, সমস্ত রিচুয়াল শেষ। এখন আমরা একটু নাচাগানা করব। যদিও এটা মেহেন্দি উৎসব বললে ভুল হবে, কারণ মেহেন্দি আমরা আগেই সবাই করে ফেলেছিলাম। আর শুধুমাত্র আমরা আগেই বলে রেখেছিলাম যে রাত্রের বেলা সবাই মিলে কিন্তু একটু নাচাগানা করব, এই হচ্ছে ব্যাপার। আর দেখো এখন আমরা মানে সবাই মিলে মানে পাড়ার বৌদিরা, বাড়ির বৌদিরা, ঠাকুমারা সবাই মিলে এখন নাচ করছি। আর একটা বিয়ে বাড়ি মানে বোঝোই যে কত আনন্দ, কত হুল্লোড়। মানে সত্যি এই স্মৃতিটুকু কালকে থেকে কিন্তু এইগুলো আর পাওয়া যাবে না হয়তো বা। আর এখানে ওকে নিয়েও একটু নাচ করছিলাম, আমি ওকে বারবার বলছিলাম এখন একটু নাচ করে নে, কালকের থেকে আর সেভাবে মজা করতে পারবি না, মানে যেটুকু যা করবি এখনই করতে পারবি। আর তো দেখো এখানে সবাই যে যে নাচ করেনি, মানে যারা যারা নাচ পারে না তারাও নাচ করেছে, সেদিন ভীষণ মজা করেছি আমরা।
আর এইটুকুই মনে হয় বেশি আনন্দ হয়। আর এটাই মানে আনন্দ করার একটা দিন, কারণ এই দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। আর তাছাড়া যখন আত্মীয় স্বজন সবাই যখন এক জায়গায় হয় তখনই কিন্তু মানে সবাইকে কাছে পাওয়া যায় আর সবাই মিলে নাচা গানা করা যায়। তো সেই কারণেই আর কি। তো দেখলাম সবাই মিলে নাচ করছি, বেশ মজা হচ্ছে। আর আমার ছোটো ভাবিন মামির কোলে নাচ করছিল, যেই আমি কোলে নিয়েছি অমনি হাসি শুরু করে দিয়েছে। ওই দিন খুব মজা করেছে ও। আমি ফেসবুকে লাইভও করেছিলাম, তোমরা হয়তো অনেকে দেখে থাকবে। এত নাচানাচি করেছে মানে কি বলবো, খুব আনন্দ করেছে। ওইটুক মানুষ হলে কী হবে, ভীষণ আনন্দ করেছে। আর এখানে মানে সবাই আত্মীয়স্বজন তো সবাই এসেইছে, রুম্পার মাসি মামি সবাই এসছে, আর বাড়ির বৌদিরা তো আছেই, পিসিরা এসছে, বোনেরা এসছে, বেশ মজা হচ্ছিল। পাড়ার সবাইকে ডেকে নিয়ে এসে সবাই এসেছিল, এসে আরও মানে সবাই মিলে নাচা গানা করে সবাই মিলে আনন্দ করলে বেশি মজা হয় আর কি এইসব জিনিস। আর আমি এই ভিডিওটা আবার রিপোস্ট করতে বাধ্য হলাম, তার কারণ এর আগে ভিডিওটা কপিরাইট চলে এসেছিলো গানগুলো দেওয়ার জন্য। তো সেই কারণের জন্য আবার নতুন করে ভয়েস ওভার দিয়ে আমি কপিরাইটের মানে গানগুলোর জায়গায় ভয়েস ওভার দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, এখানে এবার দেখো বৌদিকে আর রুম্পার মাসিকে টেনে এসে নিয়ে এসে নাচ শুরু করবে। আর সবথেকে বড় চমক একটু পরে তোমরা দেখতে পাবে। মানে আমরা তো পুরো আশ্চর্য হয়ে গেছি এই ব্যাপারটা দেখে। সত্যি কথা বলতে ঠাকুমাকে কিন্তু আমরা সাধারণত দেখতেই পাই যে নর্মালি উনি যেভাবে তাকে বয়স হয়েছে, মানে ওনার যে এখন ফুল এনার্জি আছে সব কিছুতে আমরা বুঝতেই পারিনি। তো এমনি নাচা গানা করতে করতে পরে ঠাকুমাকে ডেকে নিয়ে এসে নাচ করা শুরু করে দিয়েছিলাম। ঠাকুমা এসে যে কীভাবে মানে এত সুন্দর নেচেছে, আর সবার একটা আনন্দ মানে মনের মধ্যে দেখে বোঝা যাচ্ছে একটা বেশ সুন্দর উৎফুল্ল রয়েছে ওনার মনের মধ্যেও। একটু পরেই তোমরা সেটা দেখতে পাবে। আমি তো পুরো অবাক যে এত বছর বয়সেও উনি এত সুন্দর শক্তপোক্ত, এত এনার্জি রয়েছে ওনার, আর সুন্দর নেচেছে। মানে আমরা কি বলবো, বাড়ির সবাই মিলে দেখে পুরো অবাক হয়ে গেছি। আর এই দেখো আমার ঠাকুমা নাচ করছে সবাই মিলে একসাথেই। মানে আমরা সত্যি প্রথমে ভাবতেই পারিনি উনি এত সুন্দর নাচ করতে পারবে আর এত এনার্জি দিয়ে। তো যাই হোক, তোমরা দেখো। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। টাটা, বাই। নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।
কিছু শুনে এত খুশি থাকবে